হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর আজকে কথা বলবো আমার খুব পছন্দের একজন অভিনেতা যার নাম বুমবাদা। তো তার এই যে সুপারস্টার হয়ে ওঠা যেই সিনেমাটার মাধ্যমে, তো আজকে সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো তার নাম হচ্ছে অমর সঙ্গী। 1987 সালে টলিউডের গুরুদক্ষিণার পর আবার একটি সুপার ডুপার হিট সিনেমা ছিল অমর সঙ্গী। এতেও বাপি লাহিড়ী মিউজিক তামাম বাংলা সাড়া জাগিয়েছিল। বাপি লাহিড়ী নিজের গলায়, কিশোর কুমার, আশা ভোসলে বিভিন্ন শিল্পীদের গলায় গাওয়া গানগুলি এখনও সুপারহিট। এই ছবি প্রসেনজিৎকে তারকার মর্যাদা দিয়েছিল। এরপর থেকেই তার সুপারস্টার হওয়ার যাত্রা শুরু হয়ে গিয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত গুহ, আর এতে অভিনয় করেছিলেন অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিজয়া পণ্ডিত, শকুন্তলা বড়ুয়া, রুমা গুহ ঠাকুরতা, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ এবং ঐশানী ব্যানার্জি। প্রথমেই বলে দিই, এই ছবির জন্য প্রথমে কিন্তু প্রসেনজিৎ পছন্দ ছিল না। এই ছবির প্রযোজিকা দীপ্তি পাল, যিনি এই ছবির আগে পারাবাত প্রিয়া এবং অনুরাগের ছোঁয়া এই দুটি ছবি প্রযোজনা করেছিলেন। দুটি ছবি ছিল সুপারহিট, আর দুটি ছবির নায়ক ছিল তাপস পাল। তাই ন্যাচারালি তিনি তার এই ছবিটি তাপস পালকে ভেবেই করবেন, এটাই স্বাভাবিক বলতে পারেন। সুজিত গুহ অনেক জোরাজুরি করে প্রসেনজিৎকে এই ছবির জন্য দীপ্তি পালকে রাজি করিয়েছিলেন। সুজিত গুহর সাথে প্রসেনজিতের খুব ভালো সম্পর্ক। সুখেন দাস এর দাদা মণি থেকে সুজিত গুহ বুঝেছিলেন প্রসেনজিতের মধ্যে একটি নায়কোচিত ব্যাপার আছে এবং তার মধ্যে ট্যালেন্ট আছে হিরো হওয়ার। তাই তাকে এই ছবিতে দ্বিতীয়বারের হিরো করেছিলেন সুজিতবাবু। প্রসেনজিৎ এর আগেও হিরো হয়েছেন ঠিকই। তার প্রথম ছবি দুটি পাতা, এই দুটি পাতার পর প্রসেনজিৎ কিছুই লিড রোল পাচ্ছিলেন না। হয় দ্বিতীয় নায়ক, তৃতীয় নায়কের অভিনয় করে যাচ্ছিলেন। কিন্তু একই সাথে তাপস পাল টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। আসার পরও তাকে ছাপিয়ে গিয়ে বেশ কিছু নায়ক হয়ে ছবি করেছেন এবং সেই ছবি হিটও হয়েছে। ওই সময় প্রসেনজিৎ কিন্তু তাপস পালের থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন। এমনকি তাপস পালের অনেক ছবি তো প্রসেনজিৎ দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছেন, লক্ষ্য করে দেখবেন। শেষমেশ অমর সঙ্গী ছবির জন্য প্রসেনজিৎ সিলেকশন হলেন, কিন্তু প্রযোজিকা দীপ্তি পাল একটা শর্ত রাখেন। খুব কম টাকায় এই ছবি কিন্তু প্রসেনজিৎকে করতে হবে। আর এই প্রস্তাব প্রসেনজিৎ আর সুজিত গুহ এক কথায় মেনে নিলেন। ছবি শুরু হলো। ছবির নায়িকা হলেন হিন্দি সুপারস্টার লাভ স্টোরি ছবির বিজয়া পণ্ডিত। ছবিটির চিত্রনাট্য সংলাপ লিখেছিলেন অঞ্জন চৌধুরী। ছবিটির কাহিনী ছিল প্রযোজিকা দীপ্তি পালের নিজের, কারণ ওই সময় চিত্রনাট্য এবং সংলাপ অঞ্জন চৌধুরী মানেই মারকাটের ব্যাপার। ওই সময় কিছু মানুষের মুখে শুনেছি অঞ্জন চৌধুরীর সংলাপ ছিল চোখা চোখা এবং ওনার চিত্রনাট্য আরও ডায়ালগ মানুষ খুব এনজয় করতেন। ঠিক সেরকমই অমর সঙ্গী সিনেমার কিছু দৃশ্য এবং সংলাপ যখন ছবির
পর্দায় এসেছিল তখন দারুণভাবে মানুষের মনে একটা ছাপ ফেলেছিল। আর একটা কথা বলে রাখি, 1987 সালে সেই বছরই একটা হিন্দি ছবি মুক্তি পেয়েছিল, সত্যমেব জয়তে, বিনোদ খান্নার। সেই ছবিতেই একটি গান ছিল, দিল হ্যায় তো তুম। বাপ্পি লাহিড়ী সুর করেছিলেন এবং গেয়েওছিলেন। সুজিত গুহ এই গানটি শুনেছিলেন এবং বাপ্পিদাকে রিকোয়েস্ট করেছিলেন তার এই ছবিতে মনে অমর সঙ্গীতে এই গানটি তার চাই এবং এটি যেন কিশোর কুমার গায়। সেই থেকে তৈরি হলো চিরদিনই তুমি যে আমার। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা থেকে জানা যায় এই গানটি শোনার জন্য দর্শক বারে বারে হলে গেছে। মনে এই গানের একটা বিশাল প্রভাব সারা পশ্চিমবঙ্গে ফেলেছিল, এটা ঠিক কথা। এই সময়ে এই গানের একটা আজও আমাদের মনের মধ্যে আছে। এই ছবিটির শুটিং হয়েছিল কার্শিয়াং, কালিম্পং এবং টালিগঞ্জ গলফ ক্লাব, লেক গার্ডেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে। এবং ছবির একটা ভাইটাল দৃশ্য লেক গার্ডেন স্টেশনে শ্যুট হয়েছিল। আর যেহেতু বিজয়া পণ্ডিত বাঙালি ছিলেন না, তাই তার উচ্চারণ বেমানান মনে হতো, তাই তার ভয়েস ডাব করেছিলেন অনামিকা সাহা। ওই সময় বম্বে থেকে কোনো নায়িকা যখন বাংলা সিনেমা করতেন তাদের ডাবিং অনামিকা সাহা করতেন। এমনকি মহুয়া রায়চৌধুরী যখন মারা গেলেন তার অসমাপ্ত ছবিগুলির ডাবিং অনামিকা সাহাই করেছিলেন। কিন্তু বিজয়া পণ্ডিত এই ছবিতে একটা গান করেছিলেন যেটা আমরা সকলেই জানি, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না। এই গানটি বিজয়া পণ্ডিত নিজের গলায় গেয়েছিলেন। শুধু এই গানটি নয়, একটা সময় হিন্দিতে প্রচুর গান তিনি গেয়েছিলেন। 1987 সালে 25শে সেপ্টেম্বর কলকাতার উত্তর পূর্বী আর উজ্জ্বলা সিনেমা হলে মুক্তি পায় এই ছবি। ছবির গান আগে থেকে সুপার ডুপার হিট ছিল, তাই ছবি হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সব শো হাউসফুল হতে থাকে। হলের বাইরে হাউসফুলের বোর্ড প্রায়শই দেখা গেছে। ছবিটি বিশালভাবে হিট হয়েছিল আর প্রসেনজিৎকে নায়ক হিসেবে এক অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। অমর সঙ্গী ছবির গানের ক্যাসেট বিক্রি একটা আলাদা রেকর্ড তৈরি হয়েছিল। আর অমর সঙ্গী 25 সপ্তাহ টানা চলেছিল এককভাবে এবং সব মিলিয়ে 75 সপ্তাহে চলেছিল এই ছবি। আর যদি মফস্বলের ধরা হয় তাহলে এই সংখ্যা বাড়বে। ছবিটি প্ল্যাটিনাম জুবিলি করেছিল। অমর সঙ্গী 21 থেকে 22 লক্ষ টাকা তৈরি হয়েছিল। ছবিটি আয় করেছিল 80 থেকে 85 লক্ষ টাকা, মানে 4 গুণ ব্যবসা করেছিল। বক্স অফিসে ভাষায় এই ছবি অল টাইম ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই ছবির হিট নায়িকা বিজয়া পণ্ডিত পরবর্তীকালে আর কোনো বাংলা ছবিতে দেখা যায়নি। এমনকি তার হিন্দি ছবি কেরিয়ারও সেরকমভাবে চলেনি। যাই হোক, অমর সঙ্গী ছিল বাংলা সিনেমার একটা ল্যান্ডমার্ক। আজও এই ছবির আলোচনা বিভিন্ন মহলে মাঝে মাঝে উঠে আসে। তো প্রসেনজিৎ পরিণত হলো এই অমর সঙ্গীর মাধ্যমে। তো বন্ধুরা, এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।